নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আপনাদেরকে আর একটা আপডেট দেওয়ার জন্য। গত বুধবার দিন তো আমি এমসে গেছিলাম, ওখানে একটা বায়োপসির জন্য ডেট দিয়েছে 18ই আগস্ট। ওখানে সকালবেলা আমাকে খালি পেটে যেতে হবে এবং ভর্তি হতে হবে। হয়তো 18 তারিখেই ওই টেস্টটা হতে পারে। এবার সেই বায়োপসিটা যে কী রকমভাবে হবে আমার আইডিয়া নেই যদিও, বা আমাকে বলে উনি। তো যাই হোক, তো 18 তারিখে ওখানে যাব। আজকে হচ্ছে আপনার 14 তারিখ। তো গতকাল রাত্রিরে আমি কোনো ব্যথার ট্যাবলেট খাইনি, কিন্তু হাতের এইখানে আর আপনার পিঠের এই জায়গায় এগুলোতে প্রচণ্ড পরিমাণে পেন হয়েছে, যে কারণে কালকে রাত্রিরে ঘুমোতে পারিনি ঠিক করে। তো আমি দেখি পেন কিলার যতই খাবো এটা আস্তে আস্তে অভ্যেসটা বেড়ে যাবে। হয়তো দেখা যাবে এখন একটা পেন কিলারে কমছে, তখন দেখা যাবে পরবর্তীকালে হয়তো যে দুটো খেয়েও কমছে না। তো যে কারণে আমি অ্যাভয়েড করতে চাইছি যে পেন কিলার যতটা না খাওয়া যায়, তাতে সেই কারণেই আমি কালকে রাত্রিরে আর পেন কিলারটা খাইনি। ওর আজকে সকাল থেকে মোটামুটিভাবে এখনো পর্যন্ত কন্টিনিউ এখানে যন্ত্রণাটা হয়ে যাচ্ছে। ওই একটাই কারণে ওখান থেকে স্প্রেড করছে হয়তো আস্তে আস্তে, জানি না কী কারণে হচ্ছে। হাতের যন্ত্রণাটা কেন হচ্ছে, যে লাংস থেকে হাতে কেন হচ্ছে বা পিঠে কেন হচ্ছে আমার যদিও ধারণা নেই। আর সকালবেলা মোটামুটি খালি পেটে আমার এক বন্ধুর থেকে পরামর্শ নিয়ে কাঁচা হলুদ আর গোলমরিচ গুঁড়ো ওটা মিক্সড করে খাওয়া চালু করলাম। ওটাতে ইমিউনিটি পাওয়ারটা অনেকটা বাড়ে, যে কারণে আমার হয়তো পরবর্তীকালে আমার লড়াই করার মতো স্ট্রেংথ আমি পাবো, ইনার স্ট্রেংথ বা ভেতর থেকে যে শক্তি দরকার সেই শক্তিটা হয়তো আমি পাবো। এটা খাচ্ছি। তার সঙ্গে সঙ্গে বউ তো বিভিন্ন রকম সে কড়াই নিয়ে এসছে, রাজমা, তারপরে আরও অনেক কিছু কড়াই সব সেদ্ধ করে সেগুলো দিল, সেগুলোও খাওয়া হলো টিফিনে। আর সেই সঙ্গে ডিম সেদ্ধ খাওয়া হলো। আর আজকে সকালে চা খেয়েছি, লিকার চা খেয়েছি, চিনি ছাড়া লিকার চা খেলাম। তো এবার বলা হয়নি আর একটা কিছু, ওই 18 তারিখে যে যাব বায়োপসি যে টেস্টটা হবে তার জন্য একটা ব্লাড টেস্ট দিয়েছিল। সেই টেস্টটা আমি গতকাল করিয়েছি শ্রমজীবী হসপিটালে, ওটা বিকালের দিকে আনতে যাব। আর কিছু কিট কিনতে বলা হয়েছে, সেটা ওষুধ না কিট আমি এখনও পর্যন্ত জানি না। ওষুধের দোকানে যতক্ষণ না দেখাবো ততক্ষণ বুঝতে পারবো না। ওই বিকালে যখন রিপোর্টটা আনতে যাবো তখনই ওই কিটগুলো কিনে নিয়ে চলে আসবো। 18 তারিখে ওগুলো ওখানে লাগবে। আপাতত এই পর্যন্তই আমার চলছে, দেখা যাক এবার এর পরবর্তীকালে 18 তারিখে কী হয়, বা ওই রিপোর্টটা তো বিকালবেলা আনতে যাব। এখনও অসুবিধে সেই ধরনের আমি কিছু ফিল করছি না, কিন্তু এই যন্ত্রণা হাতের আর পিঠের এই যন্ত্রণা দুটো আমাকে খুব প্রচণ্ড পরিমাণে ঘায়েল করে দিচ্ছে। মানে ঘুমোতে পারছি না, যে ঘুমোতে পারলেই এবার অটোমেটিক্যালি কী হচ্ছে, শরীরে একটা দুর্বলতা চলে আসছে। তো আর সে লাংসের যে প্রবলেমটা, সেইটার জন্য কিন্তু আমি কোনো রকম কিছু অসুবিধা বুঝতে পারছি না। এবার দেখা যাক তারপরে কী হবে, সেটা তো টেস্ট রিপোর্টগুলো এইগুলো দেখলে 18 তারিখের পরে তারপরে বোঝা যাবে, এবং 18 তারিখের পর থেকে হয়তো বেটার ট্রিটমেন্ট বা প্রপার ট্রিটমেন্টটা চালু হতে থাকবে। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল এবং আমাদের ভিডিও। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, সঙ্গে থাকুন। আর কি বলবো, কিছু বলার নেই। হাসির ভিডিও হয়তো এই মুহূর্তে এখন দিতে পারছি না, সময় পেলে স্কোপ পেলে অতি অবশ্যই দেব। খালি একটাই আশা রাখবো যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা পাশে থাকলে তাহলে আমিও একটুখানি জোর পাবো মনের দিক থেকে, যে আমার পরিবারের যে সকল সদস্যরা আছে সেই সদস্যরাও আমার সঙ্গে আছে, সেই হিসাবেই আমি একটু জোরটা পাবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার আগামী দিনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।